আসসালামু আলাইকুম। এভাবে শোল মাছের তরকারি রান্না করলে সাথে আর কিছুই লাগবে না। এই একটি মাত্র তরকারিতেই ১ প্লেট ভাত শেষ। ট্রাস্ট মি, এই তরকারিটা এত মজা হয়, অসম্ভব মজাদার তরকারি। এজন্য প্রথমে আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি। যেকোনো ধরনের দেশি মাছের তরকারি যদি সরিষার তেলে রান্না করা যায় তাহলে মনে হয় এর স্বাদটা একটু বেশিই হয়। সরিষার তেলের মধ্যে এবার দিয়েছি আমি ১ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে সেই পর্যায়ে এখানে দিতে হবে বাটা মসলা। বাটা মসলার মধ্যে আছে আদা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা। এই তরকারিটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। ১ কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি এবং সাথে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, সাথে আছে ১ টেবিল চামচ আদা রসুন বাটা এবং এখানে দিচ্ছি জিরা এবং শুকনো মরিচ একসাথে বেটে রাখা। এই তরকারিটা স্বাদ হওয়ার পেছনে একটি মাত্র কারণ, সেটি হলো এখানে আমি সম্পূর্ণ মশলাটাই পাটায় পিষে তারপরে রান্না করব। আজকে প্রত্যেকটা মশলাই পাটায় পেষা মশলা। এই কারণেই এই তরকারিটার স্বাদ সত্যি অপূর্ব, মুখে লেগে থাকার মতো হয়। এবার এখানে শুকনো স্পাইসের মধ্যে আমি দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ, সামান্য হলুদ এবং ধনিয়া গুঁড়া। এই পর্যায়ে এখানে দিয়েছি ১ কাপ পরিমাণ কাঁচা টমেটো। টমেটোটা দিয়ে খুব ভালোভাবে পানি দিয়ে সমস্ত মসলার সাথে আমি ২ বার করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন পুরো মসলাটা থেকে তেল উঠে এসেছে সেই পর্যায়ে এখানে দিচ্ছি মাছ। আমি মাছটা আগে থেকেই লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। মাছটা দেবার পরে একটু সময় নিয়ে অল্প আঁচে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, যাতে মাছের এক পাশটা খুব ভালোভাবে মশলাতে রান্না হয়। এবার যখন এক পাশটা খুব ভালোভাবে রান্না হয়ে যাবে সেই সময় অন্য পাশটা মাছটা উল্টে দেব। আমি কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো পানি ব্যবহার করিনি। সম্পূর্ণ মাছের মধ্যে এই মশলার ফ্লেভারটা ঢুকে যাবে। এই পদ্ধতিতেই যখন এই মাছটা রান্না করা হবে তখনই মাত্র এই মাছের স্বাদটা বোঝা যাবে। একটু রান্নাটা যদি একটু সময় নিয়ে তৈরি করা যায় তাহলে রান্নাটা আসলেই ভালো হয়। আর মাছটা যদি থাকে ফ্রেশ তাহলে তো আর কোনো কথাই নেই। আপনারা এমনিতে তরকারি রান্না করলে যে স্বাদ হবে আর যদি বাটা মসলা ব্যবহার করে তরকারি রান্না করা যায় তাহলে তার স্বাদটা যেন একটু বেশিই আসে। এবার এই পর্যায়ে আমি এখানে দিব ১ কাপ পরিমাণ পানি। আমি পানিও খুব বেশি ব্যবহার করিনি, অল্প পানিতে রান্নাটা শেষ করার চেষ্টা করেছি। পানির মধ্যে এবার আমি দিয়েছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দেবার পরে এবার এখানে আমি একটি সিক্রেট মসলা ব্যবহার করব, সেটি হলো পেঁয়াজ এবং জিরা একসাথে বেটে রাখা। পেঁয়াজটা ভেজে জিরার সাথে একসাথে ভেজে তারপরে বেটে রাখা এই মসলা এবং সাথে সরিষা বাটা। এই পর্যায়ে এখানে এই ২টা মসলা যদি ব্যবহার করা যায় তাহলে তরকারির স্বাদটা সত্যিই খুব ভালো আসে। আর এই কারণেই আমি বলেছি এই একটি মাত্র তরকারি দিয়েই ১ প্লেট সাদা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে, সাথে আর কোনো তরকারির প্রয়োজন নেই। শেষের দিকে আমি এখানে সামান্য একটু পরিমাণ চিনি এবং সাথে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা এবং এই চিনিটার জন্য এই তরকারির স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার শোল মাছ ভুনা। আশা করি আমার আজকের এই পদ্ধতিটা ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।